নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। দর্শক, আজকের যে গুরুত্বপূর্ণ সংবাদটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে কি যে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এবং বিচারপতিরা যে বক্তব্য রেখেছেন, যে কথা বলেছেন, সেটা কিন্তু শাসক এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা বড় ক্ষতিকারক। দর্শক, যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কি দুর্নীতিগ্রস্তদের সাজা না দিলে হাস্যকর হবে। নিয়োগ মামলায় দ্রুত বিচার শুরু করতে চায় কলকাতা হাইকোর্ট। এই দিন একটি মামলার শুনানিতে নিয়োগ মামলার ট্রায়াল এখনো শুরু করা যায়নি বলে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ। কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ আপনারা জানেন যে বারবার করে অসন্তোষ প্রকাশ করছেন কি সিবিআই কি ইডি তদন্ত কিছুতেই হচ্ছে না, তদন্তের গতি নিচ্ছে না, বারবার বিভিন্ন মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, শুনানি চলছে, নানান রকমের জল্পনা কল্পনা চলছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়াতে নানান সংবাদ শুনতে পাবেন, কিন্তু আদৌ যে ঘটনাগুলো ঘটছে তার নির্যাস কি সেইগুলো আর দেখতে পাবেন না। তো এই ধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে আজকে কলকাতা হাইকোর্টে। পরিষ্কার বলছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ, তারা বলছেন যে কেন আপনারা দ্রুত ট্রায়াল শুরু করছেন না। সাজা ঘোষণা না হলে একটি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে। জাপান, সিঙ্গাপুর অনেক উন্নত দেশ, তারা দুর্নীতির বিরুদ্ধে দ্রুত সাজা ঘোষণা করছে। এক্ষেত্রে দুর্নীতি প্রতিষ্ঠিত হলে কেন ট্রায়ালই শুরু করা যাচ্ছে না? ভালো করে বুঝুন দর্শক, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিগণ তারা কিন্তু রীতিমতো এইভাবে তুলনা করছেন রাজ্য সরকারকে, সিবিআই ইডি প্রত্যেক অফিসারদেরকে একেবারে তুলনা করছেন প্রতিদিন কলকাতা হাইকোর্টে। তারপরেও কিন্তু এগোচ্ছে না, গাড়ি কিছুতে এগোচ্ছে না, গাড়ি একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। কেন? এই প্রশ্নই কিন্তু তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। তারা বলছে যে কুন্তল ঘোষ এবং নীলাদ্রি সাহার যে মামলা, সেই মামলার এখনো ট্রায়াল শুরু হলো না। কেন কেন ট্রায়াল শুরু করছে না সিবিআই ইডি কেউ? এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং শুধু এই দুজন নয়, শিক্ষাক্ষেত্রে যারা রীতিমতো আজকে অনেক দিন হয়ে গেছে জেল হেফাজতে আছে, তাদের উদ্দেশ্যেও কিন্তু মহামান্য বিচারপতিগণ বলছেন যে ট্রায়াল কেন ঠিকঠাক করে শুরু হচ্ছে না। সিবিআই আইনজীবী অমরজিৎ দে বলছেন কি, বলছেন যে স্যার আসলে অনেক তথ্য এখনো বাকি আছে যেগুলো আমরা জোগাড় করছি, তদন্ত করছি, এবং আমরা ইতিমধ্যে চার্জশিট দিয়ে দিয়েছি, আরো এক্সট্রা চার্জশিট অনেক কিছু অ্যাডিশনাল চার্জশিটে দিতে হবে, সেই তদন্ত চলছে। বিচারপতিগণ বলছে আর কতদিন তদন্ত চলবে, কবে শুরু হবে, কবে? দেখুন দর্শক, কলকাতা হাইকোর্টে যদি আমরা দেখি ঠিকঠাক করে, যদি আমরা কলকাতা হাইকোর্টকে ফলো করি, তাহলে দেখবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে প্রত্যেকে এই একই কথাই বলছেন। বিচারপতি রাজাশেখর মান্থা তিনিও এই কথা বলছেন। বিচারপতি জয়মাল্য বাগচি, অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ তিনি এই কথা বলছেন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনিও এই কথা বলে গেছেন। আর কত বিচারপতিরা বলবেন? কবে কাজ সমাপ্ত হবে, কবে কাজ শেষ হবে, সেই জিনিস কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। বাংলার মানুষকে, 12.5 কোটি মানুষকে, বাংলার যারা বাংলায় বাস করছে, তারা জানতে চায় যে অ্যাকচুয়ালি ঘটনার মাথাকে। একটা প্রতিষ্ঠিত সত্য যে দুর্নীতি হয়েছে, তারপরেও সেই তদন্ত করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সিবিআই ইডি আধিকারিকরা। কেন এরকম হবে? কেন ট্রায়াল শুরু করা যাবে না? যেখানে সিঙ্গাপুরের মতন দেশ
জাপানের মতন দেশ, তারা এত তাড়াতাড়ি করে সমস্ত বিচার প্রক্রিয়া করেন এবং ট্রায়াল শুরু করিয়ে রায় দিয়ে দেন। এক্ষেত্রে ভারত কেন পিছিয়ে থাকবে? এই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টে উঠেছে এবং সেই তথ্য কিন্তু তারা কিন্তু দিয়েছেন। মাননীয় বিচারপতিগণ তারা কিন্তু একটা কথা জানতে চাইছে যে তদন্ত শেষ হবে কবে আর ট্রায়াল কবে শুরু হবে। এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। দর্শক, নেতা নেত্রীরা শুধুমাত্র বিরোধিতা করে যাচ্ছেন, শাসকের বিরুদ্ধে যারা আছেন তারা বিরোধিতা করছেন, কিন্তু একবারও তারা বলছেন না। যেমন আমরা যদি ধরে নিই বিজেপির যারা মুখপাত্র আছেন, বিজেপি যারা করেন, বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা আছেন, পশ্চিমবঙ্গে যারা উচ্চপদস্থ নেতা নেত্রীরা আছেন, তারা কিন্তু এখনো একবারও বলছেন না যে তদন্ত কেন শেষ হবে না। তাদের মুখে প্রশ্ন হচ্ছে তদন্তের মতন চলবে, কতদিন তদন্ত চলবে? এইখানেই কিন্তু বাংলার মানুষ একটা সন্দেহ দেখা দিচ্ছে যে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং কি হয়েছে, যে কারণে তদন্তর গতি পাচ্ছে না, যে কারণে কলকাতা হাইকোর্ট তুলনা করছে সিবিআই ইডি অফিসারদেরকে, তারপরেও তদন্ত এগোচ্ছে না কেন? আজকাল তো বিজেপির নেতা নেত্রীরা মিডিয়া দেখে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে মিডিয়া তাদের হয়ে কথা বলবে, সারাদিন গান গাইবে, তাদেরকে ইন্টারভিউ দেবেন। কেন এই ধরনের জিনিস হবে? যারা এখনো পর্যন্ত বাংলা শাসন ক্ষমতায় এসে পৌঁছলো না, তারা এখন থেকেই শুরু করে দিয়েছেন মিডিয়া বাছাই করা, যে কোন মিডিয়াতে ইন্টারভিউ দিতে যাব সেটা ঠিক করে দিচ্ছেন, আগে থেকে ঠিক করে নিচ্ছেন যে এই মিডিয়াকে দেব, এই মিডিয়াকে দেব না। দর্শক, আমরা জানি না আদৌ এই যে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির রায় আদৌ ঘোষণা হবে কিনা। ঠিক যেভাবে পঞ্চায়েত নির্বাচনের ইলেকশনের যে রায় কলকাতা হাইকোর্টে ঝুলে আছে, ঠিক সেইভাবেই এই মামলাগুলোও ঝুলে থাকবে। আজকে কলকাতা হাইকোর্টকে বলতে হচ্ছে, একটা জিনিস বোঝার চেষ্টা করার ব্যাপার আছে, কলকাতা হাইকোর্টকে বলতে হচ্ছে দুর্নীতিগ্রস্তদের সাজা না দিলে হাস্যকর হবে। তার মানে কি? কলকাতা হাইকোর্টও বুঝতে পারছে যে বাংলার 12.5 কোটি মানুষ রায়ের দিকে তাকিয়ে আছে, প্রকৃত মাথাকে সেই মাথার দিকে তাকিয়ে আছে, মাথা জানতে চাইছে সিবিআই ইডি কার নির্দেশে, এত বড় ক্ষমতা কি করে হয়, কাদের নির্দেশে, কোন অঙ্গুলি হেলনে তারা কাজ করছে না, যেখানে ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে তাদের স্যালারি হয়। কোনো একজন ব্যক্তি বা কোনো একজন সংস্থা বা কোনো একটা কোম্পানি তাদেরকে স্যালারি দেন না, ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে তাদেরকে স্যালারি দেওয়া হয়। তাহলে কেন বারবার তাদেরকে তুলনা করতে হবে? কেন বারবার কলকাতা হাইকোর্ট তাদেরকে তিরস্কৃত করবে? এই প্রশ্ন বাংলার সাধারণ মানুষ জানতে চাইছে। আজকে কলকাতা হাইকোর্টকে কেন বলতে হবে যে দুর্নীতিগ্রস্তদের সাজা না দিলে হাস্যকর হবে? তার মানে কি? কলকাতা হাইকোর্ট বুঝতে পারছে যে কোন জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। কেন সিবিআই ইডি কাজ করছে না সেটা কলকাতা হাইকোর্টও কিন্তু বুঝতে পারছে এবং সেই জায়গায় কিন্তু আঘাত মারার চেষ্টা করছে, আর কিছুই না। কলকাতা হাইকোর্টের কিচ্ছু যায় আসবে না। যারা বিচারপতিগণ আছেন তারা দিব্যি স্যালারি পান, কিন্তু তাদের স্যালারি তারা জাস্টিফাই করার জন্য বারবার সিবিআই ইডিদেরকে তুলনা করছেন, অথচ সিবিআই ইডি যারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে স্যালারি পান তারা কিন্তু জাস্টিফিকেশন দিচ্ছেন না। এইখানেই কিন্তু ফারাক কলকাতা হাইকোর্টের সাথে বাকিদের। দর্শক, আমাদের আর কিচ্ছু বলার নেই, আমরা আপনাদের সামনে সোজা জিনিসটা সোজাভাবে তুলে ধরলাম। আপনাদের যা বক্তব্য, আপনাদের যা কমেন্টস করার থাকবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।